আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ। আমির হামজার পরিবারের উপর হামলার অভিযোগ দ্য ডেলি ক্যাম্পাস এই নিউজটি করেছে। অনেকে জানতে চেয়েছেন প্রিয় দর্শক, আমির হামজার পরিবারের উপরে কেন হামলা হয়েছে, আসলেও কি হামলা হয়েছে কিনা বিস্তারিত প্রিয় দর্শক আমরা একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন এবং সত্যটা মানুষের সামনে প্রচার করবেন। প্রিয় দর্শক, কুষ্টিয়া ৩ নম্বর আসনের এমপি সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার শ্যালক হাফেজ আবু বক্কর সিদ্দিক আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার ১ জুন সন্ধ্যায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে হামলার কারণ ও বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। আহত আবু বক্কর সিদ্দিক অভিযোগ করে বলেন, একটি ইজি বাইকের সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে আমাদের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, এমপি আমির হামজার উপর কোনো হামলার ঘটনা ঘটেনি। তার শ্যালকের সঙ্গে ইজি বাইকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে স্থানীয়দের তর্ক বিতর্ক হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। এ হচ্ছে নিউজ। মূলত আমির হামজার যে শ্যালক রয়েছে আবু বক্কর সিদ্দিক, তার গাড়ির সঙ্গে ইজি বাইকের গাড়ির ধাক্কা লাগায় স্থানীয়ভাবে তর্ক বিতর্ক লেগে যায় এবং সেখানে একটা সংঘর্ষ লাগার সম্ভাবনা তৈরি হয়। এই হচ্ছে মূল বিষয় প্রিয় দর্শক। আসলে মূলত যেভাবে নিউজগুলো আনা হচ্ছে, নিউজগুলো প্রচার করা হচ্ছে, আমির হামজার পরিবারের উপর হামলা, দেখে মনে হচ্ছে যে আমির হামজার স্ত্রীর উপরে, ছেলে মেয়ে, পরিবার, বাপ মা, এইসবের উপর মনে হয় হামলা হয়েছে, এইরকমভাবে নিউজটি করা হচ্ছে। মূলত আপনাদেরকে পড়ে শোনালাম বিস্তারিত ঘটনাটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে ভুল বোঝার কিছু নাই। কিন্তু হ্যাঁ, এখানে এমপি হিসেবে মুফতি আমির হামজার যে শ্যালক রয়েছেন আবু বক্কর সিদ্দিক, তিনি এমপি হওয়ার আগেও মুফতি আমির হামজার সঙ্গে থাকতেন। মাহফিল কেন্দ্রিক সমস্ত কিছুই তিনি দেখভাল করতেন। তো তার উপরে হামলা অবশ্যই মুফতি আমির হামজার পরিবারের উপরেই হামলা, এটাকেই বলে, ঠিক আছে। কিন্তু এখানে এমপির শ্যালক হিসেবে পাওয়ার দেখানো ঠিক হবে না। এখানে কিন্তু অবশ্যই নরম হইতে হবে। আর এটা পরিকল্পিতভাবে হয়েছে কিনা এটা কিন্তু দেখতে হবে। কারণ মুফতি আমির হামজার উপরে কিন্তু অনেকে ওখানে কিন্তু খেপা, বিশেষ করে বিএনপি নেতাকর্মীরা। তো এমনও হতে পারে যে মুফতি আমির হামজার এই শ্যালককে টার্গেট করে হয়তো ইচ্ছাকৃতভাবে তার গাড়ির সঙ্গে ধাক্কা লাগিয়ে একটা গ্যাঞ্জাম তৈরি করে, সেখানে হট্টগোল তৈরি করে মারামারি করতে চেয়েছিল, এরকমটাও হতে পারে। অর্থাৎ প্রশাসনকে বলবো এই বিষয়টা খতিয়ে দেখেন যে আসলে পিছনের রহস্যটা কী। আর সাধারণ অনেক বিষয় আসে চলতি পথে, পরিবারের সঙ্গে ধাক্কা লাগে, কথা কাটাকাটি হয়, এটাও হতে পারে। তো তদন্তে বেরিয়ে আসবে যে আমরা পরবর্তীতে যখন সত্য ঘটনা বেরিয়ে আসবে আসলে মূল ঘটনা কী, তখন আপনাদেরকে জানিয়ে দেবো। এই হচ্ছে এখন পর্যন্ত আপডেট। তো প্রিয় দর্শক, ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।